আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন সুবহানাল্লাযী, পবিত্রময় সত্তা তিনি, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে মানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস, যেটাকে ফিলিস্তিনে এখন মসজিদে আকসা বলা হয়, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ পাক বললেন, আমি বাইতুল্লাহ থেকে আমার বান্দাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি কেন ব্যবহার করলেন? সুবহান শব্দ ব্যবহার হয় আমরা যখন আশ্চর্যজনক কিছু দেখি, আমাদের সামনে অবিশ্বাস্য কিছু বিষয় যখন ঘটে, তখন আমরা বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা তো আজকে সবাই বলতেই পারি না যে কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়। কথা কোন ঠিক কিনা? অনেককে ফোন করে জিজ্ঞেস করলে, ভাইজান কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, এখানে কি ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ হলো ফিউচারে যখন কিছু করবেন। আমি আগামীকাল যশোরে যাব ইনশাআল্লাহ। আর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, ভালো থাকা, ভালো রাখার মালিক কে? এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কবেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন, আমরা যখন বড় কিছু দেখব, বিশাল কিছু দেখব, আল্লাহর মহানত্ব দেখব, তখন আমরা বলবো আল্লাহু আকবার। এগুলো জানার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন হলো, মানুষ যখন আশ্চর্যজনক কিছু দেখে তখন সুবহানাল্লাহ বলে, কিন্তু আল্লাহ পাকের কাছে আশ্চর্যজনক বলতে তো কিছুই নাই। তাহলে আল্লাহ পাক কিসের জন্য এখানে সুবহান শব্দটি ব্যবহার করেছেন? জানার দরকার আছে না নাই? তাফসীর কারকগণ বলেন, এখানে আল্লাহ পাক নিজের জন্য নয়, বরং মানুষের কাছে যখন বর্ণনা করা হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস যান। সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে, আরশ কুরসি পেরিয়ে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছে। আসার পরে দেখেন দরজার করা তখনও নড়তেছে, ওযুর পানি তখনও গড়ায়া পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা মানুষ যখন শুনবে, মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক নিজের জন্য নয়, বরং মানুষের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল হারাম পর্যন্ত, বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস পর্যন্ত বিশ্বনবীজি গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে হলো রাতে ভ্রমণ। দিনের বেলা ভ্রমণ করাকে ইসরা বলা হয় না। আল্লাহ পাক ইসরা শব্দ দ্বারা বুঝিয়েছেন এটা রাতের বেলা ভ্রমণ হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আর বাইতুল মুকদ্দিস, মসজিদুল আকসা থেকে আরশ কুরসি, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ, এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ কবেন না? মেরাজ শব্দের অর্থ হলো
সিঁড়ি বা সোপান, উঠতে ওঠা, ওপরে ওঠা। লাইলাতুল মেয়ারাজ বা শবে মেয়ারাজ বলতে আরোহণের রাত্রিকে বোঝায়। ইসলামিক পরিভাষায় মেয়ারাজ ওই রাত্রিকে বলা হয় যে রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস চলে যান। সেখানে 2 রাকাত নামাজ পড়ে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত দাওয়াত নিয়ে তিনি নামাজের দাওয়াত নিয়ে আসলেন। এই যে আসার নামটাকেই মেয়ারাজ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর নবী মেরাজ করেছেন, কিন্তু আবু জেহেল কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? ওই আবু জেহেলের উত্তরসূরিরা এই বাংলাদেশের মধ্যে এখনো আছে না নাই? দেখেন ওরা মাঝে মধ্যেই চুলকানি শুরু হয়, কই বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না। এরকম টাকলা সমাজে আছে না নাই? আল্লাহ পাক বললেন, টাকলা তুই বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চাস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে টাকলারে আমি এমপি মন্ত্রিত্ব থেকে মুছে ফেলে দিতে চাই। আমার ভাইয়েরা বলেন তো ফয়সালাটা কার কায়েম হয়েছে? ওই টাকলা কিন্তু এবার বোল্ড হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে? সংবিধানে ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলি। তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ঠিক কেনা বলেন? আমরা বলে দিয়েছি, শোনো টাকলা, তোমার চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাউন, তোমার চেয়ে বড় নেতা ছিল নমরুদ। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। ইসলামের বিরোধিতা করে তুমিও টাকলা টিকতে পারবা না, পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? ওই আবু জেহেলও বিশ্বাস করতে পারে নাই যে নবী মেয়ারাজ করেছেন। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সকালবেলা বসে আছেন। এমন সময় আবু জেহেল গিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমার কাছে তোমার ধর্মের নতুন কোন খবর আছে নাকি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা আজকে আমার কাছে একটা বড় খবর আছে। কয় কি খবর? কয় আমি গত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, মুহাম্মদ এতদিন তোমারে পাগল বলেছি, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে এমন একটা কথা তুমি বলে ফেলেছ, এটা শোনার পরে আমি প্রমাণ পেয়ে গেলাম তুমি আসলেই একটা পাগল। রতনে রতন চিনে, সরে চিনে খুসু। আবু জেহেল কয়, মুহাম্মদ আমি তো শুধু এটা নিজে শুনলাম না, এই মুহূর্তে এই মক্কা নগরীতে আমি ছড়ায় দিব তুমি আসলেই পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল সেখান থেকে দৌড় দিল। আমার ভাইয়েরা, রাস্তায় যারে পাবে তারাই বলবে, কিন্তু আল্লাহর কি ফয়সালা, পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সাধারণ সাহাবী ছিলেন? বিশ্ব নবীজি হিজরত যখন করলেন, হিজরতের রাতে আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে কাফের বেঈমানরা ঘিরে ফেলেছে। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী রে, এই মুহূর্তে আমি মদিনায় হিজরত করব, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় ঘুমায় যাব। পরের দিন সকালবেলা আমি আলীকে নবী মনে করে টুকরো টুকরো করে ফেলবে। হুজুর, আমি তাতে পরোয়া করি না, বরং আমার মনের মধ্যে শান্তি যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। আল্লাহ পাক বললেন, নবী একটু বালু নেন, ওই বালুগুলি ছিটায় দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ, চতুর্দিকে কাফের বেঈমান, আমি বালু একদিকে মারবো আর চতুর্দিকে কাফেরদের চোখে যাবে কেমনে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, নবী, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, বালু আপনি ছুড়বেন, এ বালু ছড়ার দায়িত্ব আপনার, আর চতুর্দিকে কাফের বেঈমানদের চোখে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী আস্তে করে বের হলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজায় গিয়ে একটা নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। ও সাতক্ষীরার মুসলমান, ও যুবক, দেখো রাসূলকে ভালোবাসা কাকে বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী, বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনি আমার নিয়ে হিজরত করবেন। হুজুর, আমি চিন্তা করলাম আপনি যদি আমার বাড়িতে এসে ডাকাডাকি করেন, আমি যদি ঘুমায় পড়ি তাহলে তো আপনার কষ্ট হয়ে যাবে। এজন্য ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না, দরজায় হিলানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য চলে গেলেন গারে সুরের মধ্যে। সকাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার শরীরটা একটু খারাপ করতেছে, একটু বিশ্রাম নিতে চাই। গুহার মধ্যে আল্লাহর নবী প্রবেশ করবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার গুহার মধ্যে প্রবেশ করবেন না। আমি আবু বকর আগে প্রবেশ করি, সাপ বিচ্ছু যদি থাকে আমি আবু বকরকে আগে কামড় দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গুহার মধ্যে ঢুকলেন। অনেকগুলো গর্ত তিনি তার কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে বুঝিয়ে ফেললেন। এবার দুইটা গর্ত বাকি থাকলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা গর্তের মধ্যে নিজের পাটা ছেড়ে দিলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমায়া পড়লেন। এমন সময় একজন বিষধর সাপ বের হতে পারে না। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ছবল দেয়া শুরু করলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। হযরত আবু বকরের চোখ বেয়ে পানি গুলি জমিনে পড়তেছে। দুফোঁটা পানি আল্লাহর নবীজির গাল মোবারকের মধ্যে যখন পড়লো, আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেল। ও যুবক, দেখো ভালোবাসা কাকে বলে। আল্লাহর নবী লাফ দিয়ে বললেন, আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে নাকি? কিসের জন্য তুমি কাঁদতেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি ওই দিন থেকে আমার পরিবারের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, এমনকি আমার নিজের জীবনের বিনিময় চাইতে আমি আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। যাচ্ছে মোর যাওনি যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো
প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। বিশ্বাস করো যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে আল্লাহর নবীজিকে ভালোবেসেছেন, আজকেও যদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যদি আমাদের আলেমদেরকে এভাবে ভালোবাসতে পারতাম, বিশ্বাস করো যুবক, 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, আজকে যারা কোরআনের হক কথা বলেন, আমরা যদি তাদেরকে আবু বকরের মতো ভালোবাসতাম, তাহলে তাদেরকে দুনিয়া ছেড়ে কোরআনের কথা বলার জন্য চলে যেতে হতো না। ঠিক কেন বলেন? মুসলমান ভালোবাসা কাকে বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আপনি যেই গর্তের মধ্যে আমি পাটা দিয়েছি, বিষধর সাপে দংশন করেছে, প্রচন্ড ব্যথায় যন্ত্র আমি কাতরাচ্ছি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে থুতু মোবারক দিয়া সেই দংশন স্থানে যেমন লেপন করে দিলেন, হযরতে আবু বকরের সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর প্রথম যখন দংশন করেছিল তখনই তো আমাকে বলতে পারতা, তাহলে তো তোমার এত কষ্ট করতে হতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এটা তো শুধু সাপে দংশন করেছে, আমার পাটা জ্বলতেছে, আপনি নবী ঘুমাচ্ছেন, আপনি আরাম করছেন, আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আপনি রাসূল ঘুমাচ্ছেন, আমি আবু বকর আপনার ঘুম ভাঙাতে পারতাম না। সেই আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু জেহেল, কয় আবু বকর এতদিন তো মুহাম্মদ রে পাগল বলছি, বিশ্বাস করো নাই, আমার কাছেও প্রমাণ ছিল না, কিন্তু আজকে এমন একটা প্রমাণ দিব তুমি নিজেই বলবো মুহাম্মদ একজন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল এত বড় বড় কথা বলার দরকার নাই, আগে বল আমার রাসূল কি বলেছেন। আবু জেহেল মুচকি হেসে বলে, আবু বকর তোমরা যাকে নবী বলে মানো, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি গতকাল বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস যান, সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে আসছে। আসার পরে দেখে উজুর পানি এখনো গড়াচ্ছে আর দরজার করে এখনো নড়তেছে। ওরে আবু বকর এখন তুমি বলো, এই কথা যেই মানুষটা বলতে পারে ওই মানুষটা পাগল না হয়ে পারে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বাস একটা বড় জিনিস, কথা কোন ঠিক কিনা? আজকে তো আমাদের বিশ্বাস নাই, কয় হুজুররা অন্যায় না করলে কেমনি ধরছে, এরকম প্লেয়ার আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল আমার যাওয়ার কোনো দরকার নাই, আল্লাহর নবীজির কথা শোনার প্রয়োজন নাই। আমি বলি বিশ্ব নবী যদি নিজে মুখে এই কথা বলে থাকেন, আমার প্রমাণের দরকার নাই, এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করে নিলাম। আমার ভাইয়েরা, এরকম ভালোবাসার দরকার আছে না নাই? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আল্লাহর নবীর কথাই, আমি জান্নাত দেখি নাই, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে ভয় করি, সেই নবী নিজে মুখে যখন বলেছেন এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম। আমার ভাইরা, আবু জেহেল কিন্তু বোল্ড,
ঠিক কিনা বলেন? ফায়সালা কিন্তু কায়েম করতে পারে নাই। আমার ভাইয়েরা বলেন তো, সকল ফায়সালা কায়েম করবেন কে? জোরে বলেন কে? আবু জেহেল চেষ্টা করে পারল না, নতুন একটা চক্রান্ত শুরু করলো। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যি বাইতুল হারাম থেকে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকদ্দাসে যাও, ইসরায়েলের বাইতুল মুকদ্দাসে যাও, ও নবী, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকসিদ যাও, সত্যি যদি যেয়ে থাকো, তাহলে তুমি আমাদের সামনে বলে দাও ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল। নাউজুবিল্লাহ কবেন না। আমার ভাইয়েরা, আমি আজকে এখান থেকে আরেকটা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমারে প্রশ্ন করা হয়, হুজুর যেই বাড়িতে আপনি গিয়ে খাওয়া দাওয়া করেছেন, ওই বাড়ির দরজা কয়টা, জানালা কয়টা, আপনি বলেন, আমি কি পারবো? পারা সম্ভব? আমি কি দরজা জানালা গুলেছি নাকি? আবু জেহেলের কঠিন চক্রান্ত। কারণ দেখবেন সেই আবু জেহেলের উত্তর সুরে এখনো যারা আছে, যারা কোরআনের হক কথা বলতে চায়, তাদের নামে মিথ্যা হামলা মামলা দেয়, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল চক্রান্ত শুরু করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মাকসিদ তুমি গিয়েছো, তাহলে বলো সত্যি যদি গিয়ে থাকো, ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা ছিল, জানলা কয়টা ছিল? আল্লাহর নবী ভরসা করলেন কার উপরে? আমরা কি ভরসা করতে পারি? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, যখন কোন মুমিন বান্দা আমি আল্লাহর উপরে যখন ভরসা করে, আমি আল্লাহ পাক তার জন্য সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। সেই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাস নাই। আরে ভাই, কয়দিন মার খেয়েছেন আপনি? কয়দিন জেলখানায় গেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? তবু কি মানুষকে হেদায়েত করতে পেরেছেন?